হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কিছু জিনিস দেখাতে চলেছি। আপনারা হয়তো আমার যারা রোজ ভিডিওগুলো দেখেন অবশ্যই জানেন। আর এক ভাই কমেন্ট করেছিল যে উনি বলে কবুতরের বাচ্চা নিতে চায়। তো আচ্ছা ভাই, তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে জানাবা। এবং আজকে দেখাবো আমার টুসুইরা যে দুটো ডিম দিয়েছিল, সেই ডিম দুটোর জন্য ব্যাড নিউজ গাইস, খারাপ সংবাদ। তো এই যে টুসু মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কি যেন দাঁড়িয়ে আছে, সেটা আমি আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি ভালো করে। বেচারা অনেক দুঃখ, কেননা তারা প্রথম প্রথম বাবা মা হতে চলেছিল, কিন্তু কিছু ভাগ্যক্রমে হয়তো হতে পারবে না, হতে পারবে কি পারবে না এই জন্য। তো হতে পারবে না কেননা তারা যে দুটো ডিম দিয়েছিল গাইস, সেই ডিম দুটোই তারা নষ্ট করে ফেলেছে। কেননা প্রথম তারা প্রথম তারা ওই জন্য হয়তো তারা মিটিংও ঠিকঠাক করেছিল, আমি দেখেছিলাম, তবুও তাদের ডিমগুলো কি কারণে নষ্ট হয়ে গেছে, হয়তো নতুন নতুন বলে ঠিক মতো তাও দিচ্ছিল, তবুও যে কেন নষ্ট হয়ে গেল বলতে পারবো না, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। তো বেচারা দুজনে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আর যতক্ষণ অবধি সেই ডিমগুলো আমি না টেনে নিই বা অতক্ষণ পর্যন্ত তারা নতুন ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিবে না। তো আমি প্রায় কয়েকদিন ধরে দেখছি যে ওরা ডিমে ঠিকমতো ডিমে বসছে না, ঠিকমতো দাঁড়িয়ে থাকছে। তো এই জন্য কী যে কারণ হতে পারে আমি ঠিক ভালো করে দেখিনি। আজকে আমি গিয়ে দেখলাম যে কি হয়, যে সমস্যাটা কী জন্য তারা ডিমে বসছে না। তো ডিম দুটো দেখে হাতে নিয়ে দেখলাম, টেস্ট করে ডিম দুটোই ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বাচ্চা হবে না। ওই জন্য হয়তো তারা ডিমে বসে না, ওরা আগেই বসতে পেয়ে যায়, যেহেতু বাবা মা, বুঝতেই পারছো। আর এই দুটো বেচারা এখানে বাইরে আছে, এই যে নটটা, একে একদম টুসু দেখতেই পারে না, এত এর উপরে আক্রমণ সবসময়। এই যে বার হয়ে আসলো কি আসলো। তো এই যে আমি এখন ওদের ডিম দুটো বের করেছি, দেখুন ডিম দুটো বেশ অনেক বড় বড়, মানে অনেক বিগ সাইজ ডিমগুলো। এই জন্য ওদের মনটা আরো বেশি হয়তো খারাপ, কি কষ্ট করে ডিমগুলো দিয়েছিল আল্লাহ। তো এই যে দেখুন ওরা দুজনে এখন আবার উড়াউড়ি করছে এবং ডাকাডাকি শুরু করেছে। এই যে ডাকতাছে, এই যে টুসু ডাকতাছে, কিন্তু ইরাও নিচে রেসপন্স দিচ্ছে। হয়তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে তারা আবার নতুন ডিমে আসতে পারে। তো এটা আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল। তো এই যে দেখুন বেচারা মন খারাপ করে চুপটি করে বসে আছে, আবার ডাকছে একটু একটু করে। আর ডিমগুলো বেশ অনেক কিউট, অনেক বড় বড় ডিমগুলো ছিল। ইস, সেগুলো বাচ্চা হলে ভালোই হতো। অনেক আশা ছিল, ভাই বলছিল যে এগুলোর বাচ্চা হলে সে কিনা হ্যান্ডটেম করাবে, এবং আমরা কবুতরকে হ্যান্ডটেম করাই। আমার ভিডিওগুলো, এর আগের ভিডিওগুলো হয়তো আপনারা অবশ্যই দেখেছেন, ওগুলোতে কবুতরের বাচ্চাকে আমরা হ্যান্ডটেম করিয়ে ট্রেনিং ট্রেনিং দেই। তো এবার একটা বাচ্চাকে ট্রেনিং দিচ্ছি অল্প অল্প করে, কিন্তু সেরকম সময় না পাওয়ার জন্য ঠিক মতো ওর পাশে থাকা হয় না এই জন্য। তো বারবার ওর দিকে শুধু মন ফিরে ফিরে চায়। তো আমার কবুতরের ঘরটাও একটু পরিষ্কার করতে হবে, এই তো কয়েকদিনের মধ্যে পরিষ্কার করে দেবো। আর ঘরটা ঠিক করছি না কেন, কেননা নিচে আমি সুন্দর দেখে একটা নতুন করে ওদের জন্য অনেক বড় ঘর তৈরি করছি। এই যে কতগুলো খাবার দিয়েছিলাম, গম চাল এখানে খাবার দেওয়া আছে, একটু সরষাও দেওয়া ছিল অল্প একটু সামান্য। তো বেচারা কতগুলো খাবারগুলো সবাই বাইরে বার করে ফেলে দিয়েছে, ওরা শুধু শস্যগুলো মনে খুঁজে খুঁজে খেয়েছে। এই যে দেখুন এখন মারপিট শুরু হয়ে যাবে guys, দেখুন এই যে মারপিট শুরু, বললাম আমি তো, আমার কথা হয়তো ওরা শুনতেও পেয়ে গেছে। এই যে একে কিছুতেই দেখতে পাচ্ছে না টুসু, কি যে এর সঙ্গে কি যে হয়েছে, হয়তো ভাব করে করতেই পারে না, কেননা এও একটা নর, আর যেটা আমাদের লালু আছে ও দেখতে পারে না। তো এরা এরা দুজনে আমি ভাবছিলাম যে জোড়া নিবে, এদের জোড়া নিতে দিবেও না, যে টুসু বদমাস, বাবারে বাবা, দেখুন কি ফাইট অনর্গল ফাইট করে চলে যাচ্ছে এরা, মাথা খারাপ ফাইট। আর এরকম ফাইট করার সত্ত্বে দুঃখজনক বিষয়, ওরা জোড়াও নিতে পারে না দুজনে। তো ওদেরকে এক্সট্রা করে জোড়া দিব কি না, ওই জন্য দেখা যায় ওদেরকে হয়তো এক্সট্রা করে জোড়া দিতে লাগবে, না হলে তো এতদিন ওদের ডিম দেওয়ার কথা। তো এই যে ডিমগুলো টুসুইরার আমি শেষবার মতো ওদেরকে দেখিয়ে নিচ্ছি। এবার আমি ডিমগুলোর পাশে আছে, ওদের ওখানে গিয়ে ডিমগুলো ফেলে দিব। তো ফেলতে ইচ্ছা করে না, ডিমগুলো ঝকছে ভিতরে, কি যেন আওয়াজ করছে ঘটঘট করে। তো ডিমগুলো পুরো নষ্ট হয়ে গেছে। তো এই জায়গাটা বাড়ির পিছন দিকটায় ডিমগুলো কি কষ্ট করে দিয়েছিল গো, ফেলতেও ইচ্ছা করে না। বেশ অনেক কিউট কিউট দুটো ডিম। তো এই যে এই যে একটা ডিম ফেলে দিলাম, নিচে পড়ে দেখছি সম্পূর্ণ জলের মতো, একদম ফটাস করে কি আওয়াজ করলো। আর এই যে এটা অনেক বড় ছিল, বিগ সাইজের। আমি ভাবছিলাম যে একটা ডিম নষ্ট হলে হয়তো একটা ডিম জমবে, বেবি বেবি টেবি হবে, কিন্তু না, এটাও সেম দুটোই বেবি টেবি কিছুই হয়নি। জাস্ট দেখানোর জন্য এত সুন্দর সুন্দর ডিমগুলো দিল কষ্ট করে, আর বেবি টেবি কিছুই হলো না। তো এই ডিমটা এখন ফেলবো কি না ভাবছি মনে মনে। তো এটাও ফেলে দেওয়া উচিত, কেননা রেখে কোনো লাভ নেই। তো এখন দিব এটাকে ছেড়ে, এই ছাড়লাম, এই যে এটাও পড়ে গেল। তো ঠিক আছে গাইস, ভালো থাকুন এবং অবশ্যই কমেন্টগুলো করবেন ভিডিও কেমন হচ্ছে।